আমি আজকে কৃতজ্ঞতা জানাতে চাই অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতো জামাত ইসলামী বাংলাদেশের নেতাকর্মীরা আমাদের সম্প্রদায়ের লোকদের রক্ষা করার জন্য, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করার জন্য আত্মনিয়োগ করেছিলেন। আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত সন্তোষ শর্মাকে দাওয়াত দিয়ে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যে আওয়ামী লীগের আমলে তারা সবচেয়ে বেশি নির্যাতিত, শহীদ হয়েছেন তাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সেই দলের দোসরকে এভাবে মঞ্চে বসানোয় শুরু হয়েছে তীব্র সমালোচনা। সাংবাদিক ইলিয়াস হোসেন একটি স্ট্যাটাসে জামায়াতে ইসলামীকে ধুয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, সন্তোষ শর্মাকে আজকে জামাতের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ দেয়া আর জামাত নেতাদের দৌলতিয়া ঘুরে আসা একই জিনিস, মনে রাখলাম। ইলিয়াস আরও বলেছেন, অনেকের কাছে শুনতাম জামাতের কোনো নীতি আদর্শ নেই, আস্তে আস্তে তার প্রমাণ পাচ্ছি। এদিকে সন্তোষ শর্মার বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা বাহিনী এর সহযোগী হিসেবে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। মুফতি হারুন ইজহার জেল থেকে বের হয়ে সন্তোষ শর্মাকে নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছিলেন। জামাতের প্রোগ্রামে আওয়ামী দোসরকে দেখে হারুন ইজহার লিখেছেন, জামায়াতে ইসলামী নিকৃষ্ট মুনাফিকিতে লিপ্ত হয়েছে, দিল্লির ওই গংদের সাথে ওরা সংসার শুরু করেছে। সনাতনী সম্প্রদায়ের মানুষ এটা শুনছে। আমি সেজন্যই সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের মানুষের চাওয়া পাওয়ার কথা আপনার সামনে তুলে ধরতে চাই। কারণ আপনি যদি জানতে পারেন আমাদের চাওয়া পাওয়া, তাহলে আপনারা সেভাবে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারবেন। আমি আজকের দিনে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। যখন পঞ্চগড়ে নৌকাডুবি হয়ে আমাদের শতাধিক লোক মারা যায়, প্রত্যেকটি পরিবারের সেদিন দায়িত্ব নিয়েছিল জামাত ইসলামী। শিবির নেতাদের সতর্ক করে হারুন ইজহার বলেন, হে শিবির, হে শহীদ নেতৃবৃন্দের উত্তরসূরিরা, তোমাদের সিদ্ধান্ত নেয়ার সময় এখন। গতকাল বুধবার রাজধানীর ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে প্রীতি সমাবেশে আমন্ত্রিত ছিলেন সন্তোষ শর্মা। এছাড়াও অন্যান্য বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ ছিলেন। তবে আওয়ামী দোসর হওয়ায় সন্তোষকে নিয়েই চলছে বেশি সমালোচনা। এর আগে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও ভারতের মুসলিম হত্যার অন্যতম কুশীলব নরেন্দ্র মোদীর সাথেও সন্তোষ শর্মার সাক্ষাতের বিভিন্ন ছবি রয়েছে সামাজিক মাধ্যমে। তাই ওইসব ছবি প্রকাশ করে জামাতকে তুলোধনা করছেন নেটিজেনরা। এদিকে পিনাকি ভট্টাচার্যও খেপেছেন জামাতের বিরুদ্ধে। তিনি লিখেছেন, অনেকে বলেন জামাত ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করেছে, জামাত সবসময় অস্বীকার করে গেছে। সন্তোষ শর্মাকে বক্তব্য দিতে গিয়ে জামাত প্রমাণ করেছে সে আসলেই ভারতীয় বলয়ে ঢুকেছে বা ঢুকতে যাচ্ছে। তবে ওই অনুষ্ঠানে সন্তোষ শর্মাকে দাওয়াত দেওয়া হয়েছিল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে। ওই অনুষ্ঠানে সন্তোষ শর্মা বলেন, আমাদের প্রাণের ৮ দফা দাবি জামাত ইসলামী তাদের নির্বাচনী ইস্তেহারে সংযোজন করবে, সেই প্রত্যাশাই রাখছি। আমরা 53 বছর ধরে বঞ্চিত, আমরা কোনো ঘটনার বিচার পাইনি, আপনারা সেই বিচার নিশ্চিত করুন। MR আকাশ, আজকাল।